হ্যালো স্টুডেন্টস, হুগলি জেলার রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য বা কখনো যদি আমাদের ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে হয় সেক্ষেত্রেও হুগলি জেলা থেকে যারা বিলং করো তাদের হুগলি জেলা থেকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। তো সেক্ষেত্রে এক নজরে আমরা দেখে নিই হুগলি জেলা সম্পর্কে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ফার্স্ট, যদি হুগলি জেলার নামকরণ বলা হয় যে নামকরণ কেন করা হয়েছিল, লোকমুখে বিভিন্ন রকম প্রচলিত জিনিস আছে। যেমন ইতিহাসবিদ যদুনাথ সরকার, যথেষ্ট নামকরা একজন ইতিহাসবিদ, তার মতে ষোড়শ শতাব্দী মানে যেটা 1500 থেকে শুরু হয়ে 1599-তে শেষ হয়ে যাচ্ছে, এই ষোড়শ শতাব্দীতে তৃতীয়ার্ধের অর্থাৎ থার্ড পার্টে পর্তুগিজ বণিকেরা সপ্তগ্রাম থেকে সরে এসে অধুনা তখনকার যে এই হুগলি অঞ্চলের যে জায়গাটা, সেই জায়গায় তাদের পণ্য মজুত করত। যেখানে তারা পণ্য মজুত করত সেটাকে বলা হতো গোলা। সেখান থেকেই এর নামকরণ হয় গোলা থেকে হুগলি। ঠিক আছে, গোলা থেকে হুগলি এটাও একটা পরবর্তীকালে নামকরণের উৎস হিসেবে বলা হয়। আবার অনেকের মতে প্রচলিত আছে যে হুগলি নদীর তীরে অনেক এই হোগলা গাছ, হুগলি নদীর তীরে এই হোগলা গাছের উপস্থিতির কারণে এই জায়গাটার নামকরণ করা হয় হুগলি। তো দুটো কারণই যদি কখনো কোশ্চেন আসে, দুটো কারণই দিতে পারো। নেক্সট, যদি বলা হয় যে হুগলি জেলার গঠন হয়েছিল কত সালে, এটা হয়েছিল ইংরেজদের আমলে 1795 সালে হয়েছিল হুগলি জেলার গঠন। বর্তমান আয়তন কত এর? বর্তমান আয়তন হচ্ছে 3149 বর্গ কিলোমিটার বর্তমানে হুগলি জেলার আয়তন। নেক্সট, এর সদর দপ্তর কোথায়? হুগলি জেলার সদর দপ্তর হচ্ছে চুঁচুড়ায়। কোন বিভাগের অধীনস্থ হুগলি জেলা? সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। আমরা জানি অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য বা প্রশাসনিক সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে টোটাল 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। বাদবাকি 5টি বিভাগ, অর্থাৎ একটা আমরা জানলাম প্রেসিডেন্সি বিভাগ, আরও যে 4টি বিভাগ আছে, এই 4টি বিভাগ কী কী সেগুলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, এবং সেই বিভাগের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে সেগুলোও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার যদি জনসংখ্যার হিসাব চলে যাই, জনসংখ্যা হচ্ছে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 55,19,145 হচ্ছে এই হুগলি জেলার জনসংখ্যা। কিন্তু এটা 2011 সালের জনগণনা অনুসারে, অর্থাৎ এটা অনেকাংশে বেড়ে গেছে বর্তমানে। ওকে, শিক্ষার হার যদি বলা হয় এটা হচ্ছে 82.55%। এবং লিঙ্গ অনুপাত কথাটার অর্থ হচ্ছে প্রতি হাজার জন মেলে কতজন ফিমেল আছে, প্রতি 1000 জন মেলে কতজন ফিমেল আছে। তো এটা হয়ে যাচ্ছে কত? 961 জন ফিমেল আছে হুগলি জেলায়। ওকে, তারপর আমরা চলে যাই হুগলি জেলাকে আবার 4টে মেইন মহকুমায় বিভক্ত করা হয়েছে। কি কি? চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর এবং আরামবাগ। চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর এবং আরামবাগ। একটা জিনিস মাথায় রাখবে, এর মধ্যে থেকে চন্দননগর এবং শ্রীরামপুর এই দুটো জায়গা ছিল হচ্ছে দুটো আলাদা আলাদা ইউরোপীয় শক্তির কেন্দ্র। দুটো আলাদা আলাদা ইউরোপীয় শক্তির কেন্দ্র। কোনটা কার কেন্দ্র এটা কমেন্ট সেকশনে জানাও, এটাও কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো অবশ্যই দেখবে, অর্থাৎ চন্দননগর কার উপনিবেশ ছিল এবং শ্রীরামপুর কার উপনিবেশ ছিল। ঠিক আছে, ওকে। লিঙ্গানুপাত অনুযায়ী যেটা বললাম, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কি, এখানে পুরুষ আছে 51.35% এবং মহিলা আছে 48.65%। ওকে, যদি বলি নদ নদী, কি কি নদ নদী এখানে আছে? প্রধান নদী হচ্ছে হুগলি, এছাড়াও দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর প্রভৃতি নদী এই হুগলি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত। উৎসব যদি বলা হয়, এখানকার সবচেয়ে বড় উৎসব আমরা জানি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যারা বেঙ্গলের বিভিন্ন রকম এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা আমাদের এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সটা চাইলে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা 1 বছরের জন্য কমপ্লিট প্রিপারেশন করতে পারবে, অর্থাৎ তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পুরো সপ্তাহ জুড়ে চলবে। তার সাথে সাথে তোমাদের মক টেস্টের ফেসিলিটি থাকবে অ্যাপের মাধ্যমে। টোটাল জিনিসটা তোমাদের থাকবে কত? মাত্র 689 টাকায় কমপ্লিট 1 বছরের প্রিপারেশন তোমরা নিতে পারবে। ঠিক আছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, বাদবাকি যা জিকের টপিক আছে সব কিছু এই কোর্সের মধ্যে কভার করানো হবে। যদি কেউ নিতে চাও তো নিতে পারো। ওকে, হুগলি জেলায় 6টি হাসপাতাল
8টি গ্রামীণ হাসপাতাল এবং 10টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং 7টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অবস্থিত। ঠিক আছে, হুগলি জেলার দক্ষিণে দেখো রয়েছে হাওড়া, হুগলি জেলার দক্ষিণে রয়েছে হাওড়া, উত্তরে রয়েছে বর্ধমান, দেখো এই পশ্চিম ভাগে রয়েছে বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম ভাগে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ভাগে রয়েছে উত্তর 24 পরগনা এবং তার ঠিক উপরের দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকে রয়েছে নদিয়া জেলা। অর্থাৎ হুগলি জেলার আশপাশ দিয়ে কোন কোন জেলা রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। হুগলি জেলায় প্রায় 6000-এরও বেশি আঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এবং এই জেলার মধ্যে 23টি থানা এবং 18টি ব্লক আছে। ঠিক আছে, যারা যারা আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারা আমাদের আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যে নোটস আছে সেটা নিতে পারো। সেটা 9088890010 এই নাম্বারে কল করে তোমরা নোটসটা পারচেস করতে পারো। প্রিভিয়াসলি যেই জেলায় পরীক্ষাগুলো হয়েছে সেখানের যে স্টুডেন্টরা এই নোটসগুলো নিয়েছে তারা কিন্তু যথেষ্ট বেনিফিট পেয়েছে, তারা অনেক কিছু কমন পেয়েছে সেখান থেকে, জিকে কোশ্চেন বেশ কিছু কমন এসছে এবং অঙ্কের ক্ষেত্রে তো আমাদের স্টুডেন্টরা যথেষ্ট ভালো ফলাফল করেছে। ঠিক আছে, এবার আমরা চলে যাই পরের ব্যাপারে। হুগলি জেলার বেশ কিছু প্রসিদ্ধ স্থান আছে, যেমন ধরো তারকেশ্বর একটা খুব প্রসিদ্ধ স্থান, নেক্সট বৃন্দাবন চন্দ্রের মন্দির, ফুরফুরা শরীফ, ব্যান্ডেল, শ্রীরামপুর এখানে মহেশের রথ খুব বিখ্যাত, এছাড়াও 10 ঘড়া ত্রিবেণী এবং কোন্নগর এবং রিষড়া এখানে বেশ কিছু নীলকুঠিও আছে। ঠিক আছে, আমরা সবাই জানি হুগলি জেলা পাট চাষের জন্য যথেষ্ট বিখ্যাত এবং এখানে প্রচুর পরিমাণে পাট কলও আছে। ঠিক আছে, এবার দেখে নিই বিখ্যাত ব্যক্তিবর্গ যারা হুগলি জেলার সাথে রিলেটেড বা হুগলি জেলায় জন্মগ্রহণ করেছেন বা হুগলি জেলায় বেশ কিছু বছর থেকেছেন। যেমন রাজা রামমোহন রায় 19বিংশ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক, এনার জন্ম হয়েছিল কিন্তু হুগলি জেলাতেই। ঠিক আছে, এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একটা জিনিস মাথায় রাখবে, যদি হুগলি জেলার রিলেটেড কোনো ইন্টারভিউতে তোমরা অ্যাপিয়ার করতে যাও সেক্ষেত্রে কিন্তু এদের সম্পর্কে ভালো করে জেনে যাবে, কারণ যেহেতু এদের সাথে হুগলি জেলার রিলেশন আছে তাও এদেরকে নিয়ে একটু ইনডেপথ কোশ্চেন করতে পারে, যে এদের উপন্যাসের নাম থেকে কোশ্চেন করতে পারে বা এরা যদি কোনো সমাজ বা সোসাইটি তৈরি করে থাকেন সেখান থেকে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এছাড়াও দেখো নন্দলাল বসু প্রখ্যাত চিত্রশিল্পী, শশধর দত্ত বাংলা সাহিত্যিক, আশাপূর্ণা দেবী প্রখ্যাত সাহিত্যিক। ঠিক আছে, ওনার যে বিখ্যাত গ্রন্থগুলো যেমন প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা, সুবর্ণলতা তার বিখ্যাত কয়েকটা গ্রন্থ। এছাড়া অজয় মুখোপাধ্যায় যিনি স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। এছাড়া অতুল্য ঘোষ স্বাধীনতা সংগ্রামী, অনিল চট্টোপাধ্যায় চলচ্চিত্র অভিনেতা, নগেন্দ্রনাথ সোম যিনি লেখক, তাপস পাল যিনি চলচ্চিত্র অভিনেতা এবং অশোক মিত্র। এছাড়াও আরও অনেকে আছে, যেমন ব্রহ্মবান্ধব উপাধ্যায় একজন ব্রিটিশ ভারতে থাকাকালীন উনি প্রচুর সমাজ সংস্কারমূলক কাজবাজ করেছিলেন। তো এদের কথা আমাদের একটু জেনে যেতে হবে এবং যদি হুগলি জেলার রিলেটেড কোনো পরীক্ষা হয় যেমন আঙ্গনওয়াড়ি কর্মী, আঙ্গনওয়াড়ি সহায়িকা, এইসব পরীক্ষাতেও কিন্তু এদের থেকে একটু ইনডেপথ কোয়েশ্চেন আসতে পারে। তো সেগুলোও মাথায় রাখবে, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের পরীক্ষার জন্য। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং তোমরা ঠিকমতো পড়াশোনা করছো কিনা সেটাও কিন্তু জানাবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।